গুড মর্নিং ভিউয়ার্স, আমি নন্দিতা আর আপনারা দেখছেন এনএস ট্রাভেল লাইফ। আজ আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের জন্য। এখন বাজে সকাল 5টা, জাস্ট এখন ভোর হওয়া শুরু হয়েছে, আকাশে মেঘও ডাকছে, একটু পরে হয়তো বৃষ্টিও শুরু হয়ে যাবে। তাহলে চলো চলা যাক। আজ যাচ্ছি কলকাতা থেকে ছত্তিশগড়, আর আমাদের মেইন ডেস্টিনেশন হলো চিত্রকূট ওয়াটারফল। কলকাতার থেকে ছত্তিশগড় যেতে 3টে রাস্তা আছে। আমরা যেই রাস্তাটা ধরছি ওতে লাগবে আমাদের 22 ঘন্টা মতন, আর ডিস্টেন্সটা হলো প্রায় 1080 কিলোমিটার। তাই আজ আমরা কলকাতার থেকে ভাইজ্যাগের রাস্তা কভার করব, যাতে আমাদের টাইম লাগবে গুগল ম্যাপ অনুযায়ী প্রায় 17 ঘন্টা। যাদের আমাদের মতন রোড ট্রিপ ভালো লাগে তাদেরকে এই জায়গাটা খুবই ভালো লাগবে, কারণ চিত্রকূটকে বলা হয় ইন্ডিয়াস নায়াগ্রা ফল, আর যেটা নাকি সবথেকে সুন্দর মনসুনের সময় লাগে। আর দেখতেই দেখতে চলে আসলাম আজকের আমাদের প্রথম টোল প্লাজা, যার নাম হলো রাজচন্দ্রপুর, আর এখানটায় আমাদের লাগলো 65 রুপিস। এখন বাজে সকালের 5:26। এখন চলে আসলাম আজকের সেকেন্ড টোল প্লাজাতে, যার নাম হলো ধুলাগুড়ি, আর এখানটায় আমাদের পড়লো 130 টাকা। এখন বাজে সকাল 5:45। আকাশটা বেশ মেঘলা, কিন্তু ক্যামেরাতে অত ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দর লাগছে। রাস্তা এত সুন্দর ফাঁকা, সকাল সকাল বেলায় বেশ ভালো লাগে। এখন চলে এসেছি কোলাঘাটে। এখানটা ওয়েদারটা ভালো আছে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম মনে হচ্ছিল বৃষ্টি হবে, এইদিকে ওরকম নেই, সুন্দর আকাশটা আছে। তো এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে রওনা দেব। এত সকালবেলাও তাও খুব সুন্দর এখানটায় খাবারের ব্যবস্থা আছে। রয়েছে এখানটায় লুচি, তরকারি, ইডলি, দোসা, সাম্বার, আরও অনেক কিছু, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টটা। আমি নিয়েছি ইডলি, আমার ছেলে নিয়েছে প্লেন দোসা, আর হাজব্যান্ড নিয়েছে একটা মশলা দোসা। কেমন গো খাবারটা? ভালো। আর নিয়েছি দুটো কফি দুটো দেখে খুব সুন্দরই লাগছে। তো এখন আমরা একটু খেয়ে নিই। এখানে খাবারটা বেশ সস্তা আছে। মশলা দোসা পড়লো 80 রুপিস, প্লেন দোসা ছেলে নিয়েছে ওটা পড়লো 70 রুপিস, আর আমার ইডলি পড়লো 80 রুপিস, আর 30 রুপিস। আর ইডলি শেষ। আর ইডলি পড়লো 50 রুপিস, কফি পড়লো 30 রুপিস করে। তাহলে টোটাল বিল হলো 260। তো খাবারটা রিজনেবল, খুব ভালো। এবার বেরিয়ে যাচ্ছে। এখন চলে এসেছি থার্ড টোল প্লাজাতে। এটির নাম হলো ডেবরা টোল প্লাজা। এখানে পড়লো 80 টাকা, আর এখন বাজে সকাল 7:15। বাইরে এখন হালকা ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির দিনে এই মজা, খুব ভালো লাগে বৃষ্টির সময়।
চলে আসলাম আজকের আমাদের 4th টোল প্লাজাতে। এটির নাম হলো রামপুর টোল প্লাজা। এখানটা আমাদের পড়লো 95 রুপিস। আর এখন বাজে সকাল 7:43। চড়া রাস্তা, একদম ফাঁকা সকালবেলায়, খুবই সুন্দর লাগছে দেখতে। আর ভুবনেশ্বর এখান থেকে দেখাচ্ছে 256 কিলোমিটার দূর। খুবই সুন্দর লাগছে সকালবেলা এত ফাঁকা ফাঁকা রাস্তায় ঘুরতে। চলে আসলাম এখন আমাদের 5th টোল প্লাজাতে। এটির নাম হলো লক্ষ্মণনাথ। আর এখানটা আমাদের পড়লো 80 টাকা। এখন বাজে সকালের 8:25। এখন আমরা পৌঁছে গেছি বালাসোর। এখান থেকে একটু রাস্তা খারাপ হওয়া শুরু হয়েছে, মানে ডাইভারশন স্টার্ট হয়েছে। তেমন কিছু না, ঠিকই আছে, আগের থেকে রাস্তা অনেকটা ভালো হয়েছে। তো বৃষ্টিও এখন বন্ধ হয়েছে, ওয়েদারটা সুন্দর, পেছনে পুরো ধান ক্ষেত, খুবই ভালো লাগছে। তো একটুখানি গাড়ি থেকে নামলাম, ও তোমাদেরকেও ভিউটা দেখাই। চলে আসলাম আজকের আমাদের 6th টোল প্লাজাতে। এটির নাম হলো শেরগড়। আর এখানে পড়লো আমাদের 60 টাকা। এখন বাজে সকালের 9:35। এই জায়গাটার নাম হলো রানীক্ষেত। খুব সুন্দর লাগে এই জায়গাটা দেখতে, আর ওরকমই ফাঁকা, খুবই ভালো লাগছে। এটি আমাদের আজকে 7th টোল প্লাজা। এটার নাম হলো ভগতা নারায়ণপুর। এখানে আমাদের টোল পড়লো 150 টাকা। আর এখন বাজে সকালে 10:55। এখান থেকে ভুবনেশ্বর মাত্র আর 62 কিলোমিটার। আর এই যে এখন আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের 8th টোল প্লাজাতে। এটির নাম হলো মানগুড়ি। আর এখানটায় আমাদের পড়লো 145 টাকা। আর এখন বাজে সকালের 11:45। এখন আমরা ক্রস করছি কটকের মহানদী। এই ব্রিজের ডিস্টেন্স হলো প্রায় 3 কিলোমিটার। আমরা এখন পৌঁছে গেছি ভুবনেশ্বরে। এখন বাজে 12:30। আর আমরা রওনা দিয়েছিলাম 5টার সময় সকালবেলায়। খুব সুন্দরভাবে এসেছি, রাস্তা খুবই সুন্দর। বালাসর থেকে ভদ্রক অবধি একটুখানি ডাইভারশনস আছে, ফ্লাইওভার্সের কাজ চলছে, তাই কিন্তু খুব একটা কিন্তু অসুবিধা হয়নি, বেশ অনেকটা ভালোই আছে। আগে যেরকম খুব ধুলো টুলো উঠতো ওরকম এখন অতটা নেই। তো এই সাইডে অত বৃষ্টিও নেই, যেরকম ওয়েস্ট বেঙ্গলে যতক্ষণ ছিলাম ততক্ষণ বৃষ্টি একটু পেয়েছিলাম। উড়িষ্যা বর্ডারের পরে ওরকম বৃষ্টি নেই, খুব সুন্দর রোদ উঠেছে। তো
এখানটা একটা রেস্টুরেন্ট আমরা এখন খেতে বসেছি, এটার নাম হলো হোটেল চার্লি। এটা ভুবনেশ্বরে ঢোকার মাত্রতেই পরে, খুবই সুন্দর, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্টটা। নর্মালি উইকডেজে খুব বেশি ভিড় থাকে, কিন্তু সানডে বলে অত বেশি ভিড় নেই, ফাঁকা ফাঁকাই আছে। খাওয়া খেয়ে তারপরে আমরা আবার রওনা দেবো। যদি আমাদের এস্টিমেট টাইম বলেন তো আন্ধ্রাতে প্রায় 10টার মধ্যে আমরা রিচ করে যাব। তো দেখা যাক কতটা কী করতে পারি, সাথে থাকো আর দেখতে থাকো। আমরা নিয়েছি প্লেন ভাত, আর এখানটা শসা আর লেবু দিয়েছে। এখানে আলু পটলের একটা তরকারি নিয়েছি, ডাল ফ্রাই নিয়েছি, আর নিয়েছি 2টো চিকেন। এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। তো লাঞ্চ আমাদের হয়ে গেছে, এখন আমরা এখান থেকে রওনা দিলাম। এখন এখানটায় বাজে 1:10। তো হোপফুলি আমরা ভাইজ্যাগে উইদিন 10 o'clock রিচ করে যাব। দেখা যাক, কিছু প্রবলেম না হলে অনেক ভালো। লেটস গো। এখন চলে আসলাম আমরা পেট্রোল পাম্পে। এখানে পেট্রোলের দাম হলো 101 টাকা করে। এই রাস্তাটি ভুবনেশ্বর থেকে যাওয়ার সময় চিল্কা পড়ে, আর এইখানটা যাওয়ার সময় দু সাইডে সিনারিক বিউটিটা এত সুন্দর লাগে কি মনে হয় যেমন কেউ পেন্ট করে রেখেছে, খুবই সুন্দর লাগে। এখন আমরা চিল্কা ক্রস করছি, জাস্ট এখান থেকে বাঁ দিকে রাস্তা ধরলেই চিল্কা পড়ে। এটি হলো আজকের আমাদের 9th টোল প্লাজা। এটির নামটা ভীষণ কঠিন, এটার নাম হলো গুডি পাডুয়ার গঙ্গাডুয়া। এখানটা আমাদের পড়লো 115 টাকা, আর এখন দুপুরের বাজে 2:15। উড়িষ্যার রাস্তাগুলো এত সুন্দর লাগছে। লাস্ট টোল যখন দিয়ে আমরা ক্রস করেছি, শুধু রাস্তা আমাদের ট্রাক আছে আর আমাদের গাড়ি, কোনো গাড়িও নেই, ছোট গাড়িও নেই। খুবই দারুণ লাগছে দেখতে। আজকের 10th টোল প্লাজা, এটির নাম হলো গুরাপালি, আর এখানে পড়লো 100 টাকা, আর এখন বাজে দুপুরে 3:11। আর এই যে এটি হলো আন্ধ্রার বর্ডার। এখন আমরা ঢুকে যাচ্ছি উড়িষ্যার থেকে আন্ধ্রপ্রদেশের বর্ডারে। এখন আমরা আন্ধ্রা বর্ডারে ঢুকলাম। এখন বাজে 4:25, আর এখান থেকে আমাদের ভাইজ্যাগে হোটেলে পৌঁছাতে প্রায় 3 ঘন্টা 45 মিনিট লাগবে। আর এখন আন্ধ্রাতে ঢোকার পরের দিকে আর 226 কিলোমিটার বাকি আছে। তো রাস্তা খুবই সুন্দর, খুব ভালোভাবে যাওয়া যাচ্ছে, অনেকটাই ফাঁকা আছে, সুন্দর আছে, স্মুথ রাস্তা আছে, কোনো রকমের ওরকম প্রবলেম হচ্ছে না। আগে যত গত বছর যখন আমরা এসেছিলাম দুর্গাপূজার সময়, যখন আমরা গোয়া যাচ্ছিলাম, অনেক ব্যারিকেড ছিল, ওই হিসাবে এবার অত বেশি ব্যারিকেডস নেই, ওই জন্য আরামসে যাওয়া যাচ্ছে। কারণ কি ব্যারিকেড থাকলে অনেকটা সময় স্লো যেতে লাগে, তো এটা একটা ভালো জিনিস। ভুবনেশ্বরে আফটার লাঞ্চ যখন আমরা বেরিয়েছিলাম, তখন এই সাইডটা যখন ভুবনেশ্বর থেকে আমরা রওনা দিয়েছি, যেগুলো ফ্লাইওভার্সের কাজগুলো চলছিল সবকটা ম্যাক্সিমাম হয়ে গেছে। তো আগে ওইটার জন্য ডাইভারশনস হয়ে গেছিল, ওগুলো এখন যেতে হচ্ছে না। জাস্ট একটা ফ্লাইওভারের পরে আরেকটা ফ্লাইওভার, অনেকটা সময় বেঁচে যাচ্ছে, আর যেতেও খুব ভালো লাগছে। রোলার কোস্টারের মতন ফিল হচ্ছে, এত সুন্দর করে রাস্তা হয়ে গেছে। তো যাই হোক, রাস্তা খুব সুন্দর। আজকে ওয়েদারটাও বেশ ভালো। সকালবেলা আমাদের যতক্ষণ আমরা ওয়েস্ট বেঙ্গলে ছিলাম একটু বৃষ্টি ছিল, আর যখন থেকে উড়িষ্যায় ঢুকেছি আর বৃষ্টি অতটা নেই। একবার ঝিরঝির হয়েছিল, তেমন কিছু হয়নি। ওয়েদারটা খুবই ভালো লাগছে। এটি আমাদের অন্ধ্রপ্রদেশের প্রথম টোল প্লাজা, আর আমাদের 11th টোল প্লাজা। এটির নাম হলো বেলুপাড়া, আর এখানে আমাদের পড়লো 115 টাকা, আর এখন বাজে
4:35। ফাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে মাঝখানে পড়ে গেল এত সুন্দর ঘন নারকেল গাছ, দারুণ লাগছে দেখতে। আকাশের মেঘগুলো যেমন পেঁজার তুলো, কি সুন্দর লাগছে, একদম নীল আকাশ, তার মধ্যে সাদা ধবধবে মেঘ। এখন প্রায় 5টা বাজে, তো একটা রেস্টুরেন্টের কাছে আমরা হল্ট দিচ্ছি। এখানটা একটু চা বা কফি খাবো, তারপরে বের হব। তো এখানটা আমরা বিগত 3rd ইয়ার, 3 বছর হয়ে গেল পর যখন আমরা আন্ধ্রাতে আসছি এখানটাই আমরা দুপুরে লাঞ্চ করছি। আজকে আমরা বিকেলবেলা এখানটা দেখি কী স্ন্যাক্স পাওয়া যায়, একটুখানি এখানটা হল্ট দিচ্ছি, পাটা একটু স্ট্রেচ করছি, তারপর আমরা বের হব। এটার নাম হলো অমরাবতী। এখানটায় দুপুরবেলায় খুব বেশি রাশ থাকে, তো বিকেলবেলাটার ভিউটা এরকম হয়ে গেছে। 2 বছর আগে অবধিও একতলা ছিল, এই 2 বছরের মধ্যে এই জায়গাটা এতটা ডেভেলপ হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। এখানটা অনেকগুলো ট্যুরিস্ট এসে এখানটা দুপুরবেলা লাঞ্চ করে। যারাও আন্ধ্রাতে ঢোকে এই জায়গাটা খুব বেশি ফেমাস হয়ে গেছে 2 বছরের মধ্যে। আধা ঘন্টায় পুরো অস্থির হয়ে গেছি, এখানে এত বেশি গরম, ফ্যান চলছিল কিন্তু মনেই হচ্ছে না ফ্যান চলছে। কফি খেলাম আমরা দুজন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আর আমার ছেলে একটা অরুণ আইসক্রিম খেলো। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এতক্ষণ ছিল প্রোগ্রাম ছিল আমাদের, এখান থেকে আমরা হোটেলে যাব। তো প্রোগ্রামে একটুখানি একটা চেঞ্জ এসেছে ছোট মতন, তো চলো তোমাদের সাথেও শেয়ার করব, দেখতে থাকো। নেক্সট আমরা এখন কোথায় যাচ্ছি। আজকের আমাদের 12th টোল প্লাজা, এটির নাম হলো লক্ষ্মীপুরম, আর এখানটা আমাদের পড়লো 145 টাকা। এখন বাজে 5:45। এখান থেকে ভাইজাগ এখনো 180 কিলোমিটার। আজকের আমাদের 13th টোল প্লাজা, এটার নাম হলো পাডাপাম, আর এখানটা আমাদের পড়লো 100 টাকা। আর এখন বাজে সন্ধে 6:30। আর এটি হলো 14th আর লাস্ট টোল প্লাজা আজকের জন্যে। এটির নাম হলো নাথাওয়াসলা টোল প্লাজা, এখানে আমাদের পড়লো 110 টাকা। আর এখন বাজে 7:30। এখন বাজে 8টা, আমরা ভাইজাগে ঢুকে গেছি। তো এখন আমরা হোটেলে যাইনি, এখন ফার্স্টে সবথেকে আগে এসেছি আমরা গো কার্টিংয়ে, কেন কি আমার ছেলের ফেভারিট স্পোর্ট হলো গো কার্টিং। আর ওর বাবা যখনও সুযোগ পায় গো কার্টিংয়ের জন্যে নিশ্চয়ই ওকে নিয়ে আসে। তো চলো এখন আগে ওরা খেলে নুক, তোমরা আমাদের সাথে থাকো, তারপরে হোটেলে যাচ্ছি। আপনাদেরকেও যদি আমাদের মতন আউটডোর গেম ভালো লাগে আর কিছু ইউনিক করতে ইচ্ছা করে, এই জায়গাটা একবার ট্রাই করতেই পারেন। এটা ঠিক ভাইজাগ ঢোকার আগেই পড়ে, বিভিন্ন রকমের স্পোর্টস আছে, চাইলে পজ করে প্রাইসগুলো দেখে নিতে পারেন। প্রাইস ট্যাগটায় যতটা দাম লেখা আছে অনলাইনে কিন্তু এর থেকে কম পড়ে। চলে এসেছি এখন আমরা হোটেলে। এই যে এখানটার হোটেলের নাম
আর বেশ বড় হোটেলটা। আর এখান থেকে আমরা এখন এন্ট্রি করব। তো এখন আমরা চলে এসেছি আমাদের রুমের মধ্যে। খুবই কোজি রুমটা, খুবই সুন্দর। চলো একটা রুম ট্যুর দেখাই আগে। এটা হলো এন্ট্রেন্স সবথেকে আগে আছে একটা ওয়াশরুম। এখানটায় বেশ সুন্দর একটা শাওয়ার জায়গা আছে, বেসিন, কমোড, ছোট্ট মধ্যে খুবই সুন্দর অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। তারপরে আসছে একটা ভালো সাইজের একটা টিভি আছে, এখানে একটা ডেস্ক আছে, চেয়ার, এখানটা একটা ভালো বেড আছে, আমাদের তিনজনের আরামসেই হয়ে যাবে। এখানে আছে একটা বড় ওয়ার্ড্রপ, একদম খুবই বড় সুন্দর। আর এখানটায় রয়েছে একটা বড় আয়না, আর এখানটায় জিনিসপত্র রাখার জন্য। তো আজকের জার্নিটা শুরু করেছিলাম সকাল 5টায়, আর হোটেলে এসে পৌঁছেছি আমরা 9টার সময়। আমরা গোকার্টে পৌঁছেছিলাম 8টার সময়। ওখানটায় যদি না যেতাম তাহলে আমরা 8টার সময়ই রিচ করে যেতাম। তার মানে কলকাতার থেকে ভাইজ্যাক আসতে আমাদের লাগলো 15 আওয়ার্স। এমনিতে টাইম লাগে 17 ঘন্টা, ওখানটা আমাদের লেগেছে 15 ঘন্টা। তো আজকে সবথেকে যেটা মজার কথা হলো, আমার খুবই হাসি পাচ্ছে, বলতে আর ভাবতেও ভীষণ হাসি পাচ্ছে। আমাদের বর্ডার ফিল্মে একটা ডায়লগ ছিল, कि सुबह की नाश्ता करेंगे हम कश्मीर में और दोपहर का खाना खाएंगे दिल्ली में। আমাদের হয়ে গেছে আজকে একদিনে 3টে স্টেট ঘোরা। সকালবেলায় ব্রেকফাস্ট করেছি আমরা কলকাতাতে, দুপুরের লাঞ্চ করেছি আমরা উড়িষ্যাতে, আর আজকে রাত্রের ডিনারটা করব ভাইজ্যাকে। তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো কাল সকালবেলা আমরা রওনা দেব ছত্তিশগড়ের জন্য। তো আজকের ভিডিও এখানটাই কাট করলাম, দেখা হচ্ছে কালকে সকালবেলায়। টিল দেন, বাই। আমার এই ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো যদি লাগে সাবস্ক্রাইব করতে আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটা ব্লগে।